টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ এটি এমন একটি ধারণা যা কল্পবিজ্ঞানের থেকে বাস্তব বিজ্ঞানের আলোচনাতেও স্থান করে নিয়েছে, কিন্তু এর মধ্যেই রয়েছে একটি বিপজ্জনক জটিলতা, আর তাই হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। আজকের ভিডিওতে আমরা জানব কি এই প্যারাডক্স এবং কেন এটি টাইম ট্রাভেলের সবচেয়ে জটিল সমস্যাগুলোর মধ্যে অন্যতম। ধরুন আপনি টাইম মেশিন করে অতীতে ফিরে গিয়েছেন। আপনার উদ্দেশ্য আপনার দাদাকে হত্যা করা। যদি আপনি সত্যিই তাই করতে পারেন তাহলে প্রশ্ন ওঠে, আপনি কিভাবে জন্ম নিলেন? কারণ আপনার দাদার মৃত্যু হলে আপনার পিতামাতা জন্ম নিতেই পারত না এবং আপনি নিজেও এই পৃথিবীতে আসতেন না। কিন্তু আপনি যদি জন্ম না নেন তাহলে কিভাবে আপনি অতীতে গিয়ে এই ঘটনাটি ঘটাবেন? এটি হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এটি টাইম ট্রাভেলের একটি বিশাল সমস্যা এবং আমাদের বুঝতে বাধ্য করে যে অতীত পরিবর্তন করা গেলে কী ধরনের অসঙ্গতি তৈরি হতে পারত। বিজ্ঞানীরা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। এক তত্ত্বে বলা হয়, হয়তো আমাদের মহাবিশ্বের একটি সমান্তরাল ব্রাঞ্চ তৈরি হয়, যেখানে আপনি দাদাকে হত্যা করলেও একটি ভিন্ন টাইমলাইনে আপনি জন্ম নেবেন। আরেকটি তত্ত্বে বলা হয়, অতীত পরিবর্তন করা সম্ভব নয়। কোনো না কোনোভাবে সময় নিজেই আপনাকে সেই ঘটনা ঘটাতে বাধা দেবে, যেন সময়ের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে। এই প্যারাডক্স কেবল বিজ্ঞানী বা গবেষকদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাইফাই সিনেমা ও বইয়ের অন্যতম জনপ্রিয় একটি থিম। ব্যাক টু দ্য ফিউচার থেকে দ্য টার্মিনেটর পর্যন্ত এই প্যারাডক্সের ধারণা আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে। গ্র্যান্ডফাদার প্যারাডক্স আমাদের শেখায় যে টাইম ট্রাভেল যতই আকর্ষণীয় হোক না কেন, এটি আমাদের চিন্তার সীমাকে প্রশ্নবিদ্ধ করে। সময়ের ফাঁদে পড়লে কি হতে পারে তা হয়তো আমরা কখনোই পুরোপুরিভাবে বুঝতে পারবো না। আপনি কি মনে করেন টাইম ট্রাভেল সম্ভব? যদি সম্ভব হয়, আপনি কি অতীত পরিবর্তন করতে চান? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।